আমাদের দেশে আমরা বছরের পর বছর পড়াশোনা করি, কিন্তু আলটিমেটলি দেখা যায় আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ চাকরি থাকে না। আবার চাকরি থাকলেও ওই চাকরির তেমন বেশি বেতন বা স্যালারি থাকে না, আয়টা অনেক বেশি কম হয়, যার কারণে আমাদের মাঝে হতাশার সৃষ্টি হয়। তাই আপনার মাথায় কোয়েশ্চেন আসতেই পারে, তাইলে কি আমরা এডুকেশনের নামে কোনো স্ক্যামের শিকার হচ্ছে কিনা। আজকে আমি দেখাবো কেন এই সিস্টেমটা এমন হয়েছে, এর থেকে বেরিয়ে আসার ওয়েটা কি, এবং কিভাবে আমরা এই ফাঁদের মধ্যে আটকা পড়ে আছি সেই সব বিষয় নিয়ে আলোচনা করার ট্রাই করব। সো আপনি চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন। চলেন শুরু করা যাক। প্রথমেই আমরা আমাদের দেশের পড়াশোনার যে সিস্টেমটা আছে সেটা একটু দেখে আসি। আমাদের দেশের যে পড়াশোনার সিস্টেম, এক্ষেত্রে দেখা যায় যে এখানে 4টা স্টেপে ভাগ করা যায়। প্রথমত হলো প্রাইমারি, দেন হলো হাই স্কুল, এরপর হলো কলেজ, দেন হলো ভার্সিটি আসে। সো এখানে স্কুল লেভেল, কলেজ লেভেল ফুলাপাইন আহামারি কেরিয়ার নিয়ে অত বেশি সিরিয়াস থাকে না, কিন্তু যখন কলেজ লেভেলটা পার করে, এসএসসি পার করে যখন সে এডমিশন টেস্ট দিতে যায়, তখন সে এডমিশন টেস্টে বিভিন্ন জায়গায় যখন ফেলিওর হিসেবে আখ্যায়িত হয়, বা সে যে কাঙ্ক্ষিত জায়গায় চান্স পাওয়ার কথা ছিল সেই জায়গায় যখন সে চান্স পায় না, তখন সে, অথবা সে যখন এডমিশনের বাস্তবতাটা দেখে যে এডমিশন একটা সিটের পিছনে কতজন কম্পিট করতেছে, সো এইসব দেখে তখন তার মাথায় কোয়েশ্চন আসতেই পারে যে আমি এতদিন ধরে পড়াশোনা করে কি লাভ, কি বা লাভ হলো, আমি তো আলটিমেটলি কোথাও চান্স পাইনি, বা যে জায়গায় চান্স পাইছি ওইটা হয়তো আমার পছন্দের জায়গা না। এই জায়গায় গিয়ে একটা ফুলাফাইন ধাক্কা খায়। এরপরে সে যখন ভার্সিটি লাইফটা শেষ করে, তখন সে আরো বড় ধাক্কা খায় যখন সে ভালো মতো জব পায় না, বা সে যে স্যালারিটা এক্সপেক্ট করে ওই স্যালারির মতো সে জব পায় না। তখন তার মাথায় কোয়েশ্চন আসে, অথবা তাকে সবাই বলে, তখন সে নিজেও অনেক দিক অন্যজনকে বলতে থাকে যে এতদিন ধরে আমরা পড়াশোনার নামে স্ক্যামের শিকার হয়েছি। সো এই টাইপের কিন্তু আমাদের মাথায় কোয়েশ্চেন এসে থাকে বেশিরভাগের ক্ষেত্রে। আমি নিজে অনেক সময় আমার ফ্রেন্ডদেরকে বা আমার জুনিয়রদেরকে আমি বলি যে বাংলাদেশে পড়াশোনা করাটা আসলে স্ক্যাম। সো আজকে আমরা দেখবো আসলে এটা স্ক্যাম কিনা, বা স্ক্যাম হয়ে থাকলে কেনই বা এইসব কাহিনীগুলো হচ্ছে। সো শুরু করি। আইএলও এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 3জন শিক্ষার্থীর মধ্যে একজন শিক্ষার্থী হলো বেকার থাকে। সো এখন আমরা দেখবো হলো আসলে কেন বেকার থাকে বলা হয়। সো এখানের মধ্যে প্রথম নাম্বার যেটা কারণ, বর্তমান বাজারের সাথে শিক্ষার যে একটা দূরত্ব থাকা বা শিক্ষার একটা সংযোগহীনতা থাকা। 2023 সালের একটা গবেষণা বলে যে বাংলাদেশের প্রতি বছর যেসব গ্রাজুয়েট গুলা বাইর হচ্ছে অনার্স কমপ্লিট করে বা ব্যাচেলর কমপ্লিট করে, তাদের মধ্যে 37% স্টুডেন্ট বেকার থাকে। কারণ হিসাবে তারা বলে তাদের শেখানো যে স্কিল গুলা ছিল ওগুলা চাকরির বাজারে কোনো প্রয়োজন নেই, বা তারা যে পড়াশোনাটা করছে ওই পড়াশোনাটার অত বেশি ভ্যালু চাকরির বাজারের মধ্যে নেই। যেমন আমি আপনাকে যদি একটা এক্সাম্পল দিই, আপনি দেখবেন অন্যান্য বিশ্বের পোলাপাইন বর্তমানে কি করতেছে, এআই জেনারেট করতেছে, বা এআই রিলেটেড বিভিন্ন অ্যাপ, ওয়েব অ্যাপ বা বিভিন্ন কিছু তৈরি করতেছে, বা রোবোটিক্স এর দিক দিয়ে তারা অনেক বেশি এগিয়ে যাচ্ছে। কিন্তু সেই জায়গায় আমরা এখন আমাদের দেশে আইসিটি বইয়ের মধ্যে আমরা এখন পোলাপাইনকে খাতায় কিভাবে এইচটিএমএল লিখতে হয় ওগুলা শিখাচ্ছি। সো এ থেকে বোঝা যায় যে আমাদের এডুকেশন সিস্টেমটা আসলে কতটা পিছিয়ে বর্তমান বিশ্বের তুলনায়। এছাড়াও আপনি যখন দেখবেন যে আশেপাশে যেসব ধরেন সিএসসি নিয়ে পড়তেছে, কিন্তু সেই ফুল আসলে সিএসসি এক্স্যাক্টলি কোথায় ইউজ করতে হয়, সিএসসির কাজটা কি, ওইসব বিষয়ে প্রপার ধারণা রাখে না। আমার একটা বড় ভাই, তিনি হলো কমার্স ব্যাকগ্রাউন্ডের, বাট সে যখন গ্রাফিক ডিজাইনার শিখতেছে বা গ্রাফিক ডিজাইনার হয়ে গেছে, তখন সে বললো যে একজন সিএসসি গ্রাজুয়েটও তার ধারে কাছেও নেই, বা তার মতো সে যেসব বিষয়গুলো বুঝে ওইতে এসব কিছুই বুঝে না। সো এতেই দেখা যায় যে আমাদের দেশের আসলে সিস্টেমটা কোথায়, কারণ হলো আমরা পুরোপুরি মুখস্থ নির্ভর হয়ে এখনো বসে আছি। আমরা জাস্ট হলো পড়াশোনা করি, ওই পড়াটা পরীক্ষা আসলে পরীক্ষার মধ্যে টেস্ট করে দিই, মুখস্থ করি, পরীক্ষা হলে গিয়ে টেস্ট করে দিই। সো এতে অত বেশি প্র্যাকটিক্যাল স্কিল আমরা শিখতে পারি না, যার কারণে চাকরির বাজারে গিয়ে আমরা আসলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, বা আমাদের ডিগ্রি থাকা সত্ত্বেও আমরা জব পাই না। দ্বিতীয় নাম্বার বিষয়টা হলো আমাদের দেশের বেশিরভাগ স্টুডেন্টই হলো মুখস্থ বিদ্যা ডিপেন্ডেন্ট পড়াশোনা করে। কারণ একটা গবেষণায় বলে যে আমাদের দেশে নাকি 60% স্টুডেন্ট জাস্ট নোট ভিত্তিক পড়ালেখা করে। নোট ভিত্তিক বলতে সে হলো পরীক্ষার আগে নোট বা সাজেশন পড়ে যায়, এন্ড হলো পরীক্ষা হলো কমন হয়, সেই পরীক্ষায় গিয়ে ওগুলো টেস্ট করে দেয়, তার থেকে ওই বিষয়ের উপর ডেপথের অত বেশি জ্ঞান থাকে না। এখন আসলে এটা আমরা চেষ্টা করলেও পারি না করার জন্য, কারণ হলো যে আমার কম্পিটিটর সে যদি সাজেশন পড়ে যে যদি 100-র মধ্যে 90% মার্ক পাই, এখন আমি হয়তো বা সবকিছু পড়ে 90% মার্ক গেইন করতে পারবো না, আমি হয়তো বা সর্বোচ্চ 70-80% গেইন করতে পারবো, অথবা সর্বোচ্চ পেলেও কাটিটা রেয়ার কেস। অত বেশি আসলে সব জ্ঞান পরীক্ষার হলে গিয়ে পেস্ট করা তো পসিবল না। তো সেই জন্য আমরা সবাই আসলে সেই গডবাধা নিয়মের পিছনেই দৌড়ি। আমরা সবাই নোটভিত্তিক পড়াশোনাটাকে বেশি সাজেস্ট করি আমাদের দেশের জন্য, বা ভারতের ক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে সেম। সো এইটাই আমরা ফলো করে আসতেছি আর কি। তৃতীয় নাম্বার যে কারণটা সেটা হলো স্কিল ডেভেলপমেন্টের দিকে। অন্যান্য বিশ্বের পোলাপাইন হলো পড়াশোনাটা
হলো প্র্যাকটিক্যাল ইউজ করে, তারা যে বিষয়টা পড়ে সেটা প্র্যাকটিক্যাল ইউজটা সহ জেনে নেয়, বা কোনো একটা বিষয় জানার পর সেটা প্র্যাকটিক্যালি ব্যবহার করে কোনো একটা প্রজেক্ট তৈরি করে। কিন্তু আমাদের দেশের পোলাপাইন হলো আমাদের দেশের ল্যাব ফেসিলিটি বলি বা এইরকম বিভিন্ন জায়গায় ইন্টার্নশিপ করার ওইসব সুযোগগুলা না থাকায় আমরা পর্যাপ্ত পরিমাণ জ্ঞান থাকলেও অনেক সময় সেগুলো প্র্যাকটিক্যাল লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে হয় এসব বিষয়ে আমরা জানি না বা ধারণা রাখি না। এই ধারণা না রাখার কারণে আমরা জব সেক্টরে বা মানে যখন আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করে কোনো একটা বিজনেস বা কোনো কিছু করছে তখন আমরা বিভিন্ন ধরনের হ্যাসেলের সম্মুখীন হই বা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। চতুর্থ নাম্বার বিষয়টা হলো ভুল প্রত্যাশা। আমরা সকলে এটা ভেবে বসে আছি যে আমি ভালো রেজাল্ট করবো, ভালো রেজাল্ট করলে আমি ভালো একটা চাকরি পারবো, এরকম একটা মাইন্ডসেট আমাদের গার্ডিয়ান টিচার বা আমরা নিজেরা এরকম একটা মাইন্ডসেট সেট করে দিছি। কিন্তু আসলে প্র্যাকটিক্যাল লাইফে শুধু জাস্ট রেজাল্ট ভালো করা বা ভালো একটা সার্টিফিকেট দিয়ে সবকিছু হয়ে যায় না। প্র্যাকটিক্যাল লাইফে অনেক স্কিল গেইন করতে হয়, যে স্কিলগুলো তাকে পার্সোনালি অনেক বেশি ডেভেলপ করে বা সে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে পারে বা নিজেকে উপস্থাপন করতে পারে এই টাইপের কিন্তু বিভিন্ন ধরনের স্কিল আছে। এইসব স্কিল না জানার কারণে আমরা হয়তো বা মেধাবী হইও বা আমাদের ভালো একটা রেজাল্ট থাকা সত্ত্বেও আমরা আমাদের কেরিয়ারে আমরা ভালো কিছু করতে পারি না। সো আমাদের এই মাইন্ডসেটটা থেকে বেরিয়ে আসতে হবে। শুধু পড়াশোনা দিয়ে জীবন চলে না, জীবনের মধ্যে আসলে অনেক কিছু শিকার আছে। শুধু একাডেমিক বই পড়ে জ্ঞান অর্জন করা পসিবল না, জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন ধাপের বিভিন্ন ধরনের বই পড়তে হবে আমাদের লাইফে।